আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি স্টুডেন্টদের জানাতে চাই যে আমাদের এখানে কিন্তু আমরা বিসিএরও কিন্তু পুরোপুরি গাইড করে থাকি। বিসিএর যে সেমিস্টার যে পেপারগুলো আছে সেগুলো কিন্তু সবই আমার এখানে পড়ানো হয়, এবং আমাদের এখানে যিনি আমাদের আইটি হেড আছেন মিস্টার চন্দন বোস, উনি কিন্তু এই বিসিএর ক্লাসগুলো নিচ্ছেন। তো যারা ফার্স্ট সেমিস্টার এবারে দেবে, এবারে হয়তো ফার্স্ট সেমিস্টারে আর সময় নেই, টিউশন হবে না, তারা কিন্তু সেকেন্ড সেমেও কিন্তু বিসিএর কঠিন সাবজেক্ট আছে। যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে তোমরা পড়ছো, তো তোমরা কিন্তু বিসিএ টিউশনের জন্য স্যারের নাম্বারটা এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারো। কারণ তোমরা যদি সত্যিকারের প্রপার নলেজ এবং ভালো জব পাও, তাহলে কিন্তু শুধু এই ম্যাকআউটের যে সিলেবাস কারিকুলাম বা ফ্যাকাল্টি যা পড়ায় স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে পড়লে কিন্তু তোমরা বিসিএ করে ভালো জব পাবে না। তোমার যদি প্রোগ্রামিংয়ের ভালো কনসেপ্ট করতে হয়, সি প্রোগ্রামিং, জাভা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা স্পেশালাইজ যে খুব ভালো টিচারের কিন্তু দরকার আছে, যেটা কিন্তু তোমরা আমাদের এখান থেকে পাবে। আর বিসিএ করে ভালো জব নিশ্চয়ই পাওয়া যায়, কিন্তু তার জন্যে টেকনিক্যালি তোমাকে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডিজিটাল ইলেকট্রনিক্স, এই যেগুলো কোর যে সাবজেক্টগুলো বিসিএর আছে, সেগুলো কিন্তু তোমাকে একটা প্রফেশনাল লোকের কাছে শিখতে হবে। এটাই তোমাকে বললাম। আর বিসিএ সেমিস্টারেও কিন্তু প্রচুর সাপ্লি ম্যাকআউট ইউনিভার্সিটিতে হচ্ছে, দেখবে লাস্ট সেমিস্টারে পাইথন আছে, এই সমস্ত জায়গাগুলো কিন্তু অনেক, বা ইউনিক্স আছে, এগুলো কিন্তু অনেক সাপ্লি হচ্ছে। কাজেই বি কেয়ারফুল, নিজেদেরকে কিন্তু খুব ক্যাজুয়াল, মানে ভেবে নিয়ে ক্যাজুয়াল জিনিসটা করলেই কিন্তু মুশকিলে পড়ে যাবে। আমি অনেকে দেখেছি ক্যাজুয়ালভাবে এবার তো পেরিয়ে গেলাম, পরের বারটাও পেরিয়ে যাব, সে কিন্তু মুশকিলে পড়ে যায়। তো নাম্বার দেওয়া আছে স্যারের, এই নাম্বারে তোমরা স্যারের সঙ্গে ফোন করে বিসিএ সেমিস্টার পড়ার ব্যাপারে কথা বলে নিই। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।